হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজ আবার নিয়ে এসেছি একটা নতুন ব্লগ। তো আজ সোমবার, তো আমার শিব পুজোর দিন। তো আমি যেহেতু সোমবারটা মানি, তো সকাল সকাল পুজো টুজো সেরে একটু চা খেয়ে তারপর ব্লগটা স্টার্ট করলাম তোমাদের সাথে। তো এবার দুপুরে রান্নার তোড়জোড় হবে। সোনু খেয়ে অফিস চলে গেছে। আর আমি আজ দুটো মজার রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। ভেজই শেয়ার করব, বাট আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। তো আজকে বানাবো পুরো নিরামিষ পনির। তো একটু অন্যরকম করে বানাবো। সেদিন করেছিলাম, তো সোনুর খুব ভালো লেগেছিল। তো ও বেসিক্যালি পোস্ত কাজু দেওয়াটা খায় না, বাট সেদিন খেয়ে নিয়েছিল। তো আমি এখানে পনিরগুলোকে বয়েল করে একটু গরম জলে একটু ভিজিয়ে পিস করে কেটে নিয়েছি। এবার এগুলো একে একে করে ফ্রাই করে নেব। তো এটা একটু লাল লাল করে ফ্রাই করে নিই, তারপরে এগুলো উঠিয়ে নেব। তো এবার গোটা গরম মশলা আর এই টমেটোটাকে একটু ফ্রাই করে নেবো ভালো করে। এরপর সামান্য নুন, হলুদ আর ধনে দিয়ে এটাকে একটু ভেজে নেব। আর এই অবস্থায় যদি লাগে পুড়ে যাচ্ছে তো একটু সামান্য জল অ্যাড করে দেবো। তো আমি এখানে সামান্য জল অ্যাড করে নিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। আমি এখানে একটা পেস্ট রেডি করেছি। এতে পোস্ত, কাজু, চারমগজ আর কিশমিশ আছে। আর আমি একটু টেস্ট হবে বলে আমি একটা কাঁচা লঙ্কাও এর সাথে বেটে দিয়েছি। এবার এটা অ্যাড করব। যেহেতু আমি গ্রেভিটা একটু পাতলা রাখবো, তাই মাত্র 2 টিস্পুন আমি এটা অ্যাড করব। আপনারা বড় বড় 2 চামচ অ্যাড করতে পারেন। এটা কিছুক্ষণ ফ্রাই করে নেব যাতে ওই কাঁচা গন্ধটা চলে যায়। আর তারপরে আমি পরিমাণ মতো জল অ্যাড করব। দেখো সাইড থেকে তেল ছেড়ে এসেছে। তো আমি এবার এটাতে জল অ্যাড করতে পারবো, এটা ফ্রাই হয়ে গেছে। দেখুন এখন এটায় একটা কি দুটো বয়েল যখনই চলে আসবে আমি একে একে পনিরগুলো অ্যাড করে দেবো। এবার এটা স্লো ফ্লেমে কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। দিয়ে দেবো একদম সামান্য গুঁড়ো গরম মশলা। সবশেষে নামানোর আগে দিয়ে দেবো কিছু ভেজে রাখা কসুরি মেথি। নামানোর আগে দিয়ে দেবো সামান্য ঘি। ব্যাস, আমার নিরামিষ পনির রেডি। দেখো চারিদিকটা, কালকে অত বৃষ্টি হবার পরেও আর ঝলমলিয়ে রোদ উঠেছে। এটাই না ব্যাঙ্গালোরের একটা বিশেষত্ব। তো মাঝে কোথায় যেন হারিয়ে গিয়েছিল। যাই হোক, রান্না করতে করতে ভাবলাম তোমাদের একটু ওয়েদারটা দেখাই। কাল অত বৃষ্টি হয়েছে সারা রাত সারা দিন, বাট আজকে কিন্তু ওয়েদারটা বেশ ঝলমলে, কিন্তু গরম অতটা নেই। রোদটা একটু মিষ্টি টাইপের, মিষ্টি তো বলবো না, বাট হ্যাঁ ঠিকঠাক আছে, গরমটা নেই, হিউমিডিটি নেই একদমই। তো আমি একটু আলুর দম করবো। এখানে ছোট ছোট 4টে আলু নিয়েছি, অ্যাকচুয়ালি 5টা নিয়েছিলাম। একটা আলু একটু শক্ত ছিল, মনে হচ্ছিল যেন খারাপের দিকে, তো ফেলে দিলাম। যাই হোক, আলু যেহেতু আমার বারণ, 4টে আলু দুটো সোনুর, দুটো আমার হয়েই যাবে। আর যদিও 3টে খাবে, কারণ আমার আলু খাওয়া বারণ এখন। তো এই 4টে আলুকে আমি সেদ্ধ করে নিয়েছি। এরপরে আমি এগুলোকে একটু গোলমরিচ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। গোলমরিচের অ্যামাউন্টটা আমি একটু বেশি দেব, কারণ এই দম আলুতে গোলমরিচটাই ফ্লেভারটাকে বাড়ায়, তো টেস্ট বেশি আসবে। আলুটা একটু ফ্রাই হয়ে গেলেই আমি দিয়ে দেবো একটু আদা বাটা। আদাটার কাঁচা গন্ধ চলে গেলে আমি অ্যাড করব একটু কাজু পোস্ত বাটা। তাতে আমি একটা কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি, ভালো ফ্লেভার হয় কাঁচা লঙ্কার।
তো পোস্ত থেকে যখন তেল বেরিয়ে যাবে আমি ফেটিয়ে রাখা একটু দই দিয়ে দিয়েছি। আর এই দইটা দেওয়ার পরে আমি স্লো ফ্লেমে একটু নাড়তে থাকবো যাতে দইটা ফেটে না যায়। অ্যাকচুয়ালি এই দম আলুতে এই কাজু পোস্তের পেস্ট আর দইটাই ফ্লেভারটা বিশেষ করে আনে। এই অবস্থায় আমি অ্যাড করে দেবো শুধুমাত্র অল্প নুন আর একটু ধনে গুঁড়ো। আর কোনো মশলাই এটাতে ইউজ হয় না, কিন্তু টেস্ট দেখবেন, বিশ্বাস করুন একবার ট্রাই করবেন, খুবই ভালো হয়। ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপরে আপনারা স্বাদ মতো আপনারা কাঁচা লঙ্কা চিড়ে ইউজ করতে পারেন। আমি একটাই কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ আমি অলরেডি একটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম কাজু পোস্তের সাথে। তো দেখতেই পাচ্ছো চারিদিক দিয়ে তেলটা বেরিয়ে আসছে। এই অবস্থায় একটু জল ঢালতে পারেন। আমি কাঁচা লঙ্কা অ্যাড করছি আর একটু কষিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মানে মনেই হচ্ছে যে খেতে খুব স্বাদ হবে। তো আমি একটু নুন অ্যাড করছি স্বাদ মতো, কারণ ভাজার সময় আমি নুন দিয়েছিলাম আর দিইনি। এবার সবশেষে একটু গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এটা না লুচি পরোটার সাথে বেশি ভালো লাগে। তো আমার এই দম আলুটা রেডি, খুব সুন্দর হয়েছে। লুকটা তোমাদের একবার দেখাই, দেখো। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তো গরম গরম লাঞ্চ করতে বসে গেছি। পনির হয়েছে, কাশ্মীরি আলুর দম হয়েছে। তো রেসিপি তো তোমাদের দেখিয়েই দিলাম, খুব সুন্দর হয়েছে। আমি একটু টেস্ট করে দেখেছি, তনুকেও করিয়েছি। আর একটু পোলাও করেছিলাম, যেটা কিনা একটু স্টিকি হয়ে গেছে, বাট ঠিক আছে, চলবে। তো এই ছিল আজকের লাঞ্চ। তো সোনু এখানে নিজের জন্য ম্যাগি বানাচ্ছে। আমাদের একটু বেরোনোর আছে, যেহেতু আজকে মানডে, আমি বাইরে কিছুই খাবো না। তো সোনু বলল ও এই ম্যাগি বানিয়ে অল্প খেয়ে নেবে। আর আমি একটু চা করেছি, চা খাবো, মাথাটা খুব ধরেছে। তো যাই হোক, ও ম্যাগি বানাচ্ছে, ওর হয়ে গেলে আমি ততক্ষণ রেডি হয়ে নিই, আর তারপরে একটু বেরোবো। তো ম্যাগি বানানো হয়ে গেছে। এটা হচ্ছে আটা নুডলস। ও এমনি ময়দা ম্যাগিটা পছন্দ করে না, ও ময়দাটা যথাসম্ভব অ্যাভয়েড করারই চেষ্টা করে। যাই হোক, ওর ম্যাগি হয়ে গেছে, বললো তো ভালোই হয়েছে। আমি যেহেতু আজকে ম্যাগিও খাবো না, কারণ ওটায় ড্রাই গার্লিক অ্যান্ড অনিয়নের পাউডারটা থাকে। তো খেয়ে নিক, আমি যাই একটু ঝটপট রেডি হয়ে নিই। তো এই জাস্ট ফ্রি হলাম, একটু বেরিয়েছিলাম, এসে ডিনার রেডি করলাম, তারপরে ডিনার করে কাজবাজ শেষ করে এই জাস্ট ফ্রি হলাম। তো একটু বেরিয়েছিলাম আমি, আর আজকে ওটা যদিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ এখানে বৃষ্টি হয়েছে। তো রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো ছিল না, আর আমি এত রাশ ছিল যে আমি মানে বেসিক্যালি এখানে উইকডেজগুলো না, যেহেতু অফিস আওয়ারে বেরিয়েছিলাম, তো ভীষণ ট্রাফিক হয়। তোমরা যারা ব্যাঙ্গালোরে থাকো তারা জানো ব্যাঙ্গালোরের ট্রাফিকটা কতটা ইরিটেটিং। তো আমি আর ভিডিও করে উঠতে পারিনি, বাট বেরিয়েছিলাম কিছু কাজে। তো যাই হোক, এসে খুব টায়ার্ডনেস লাগছিল, বাট যেহেতু আজকে মানডে আমি বাইরে কিছু খাবো না, তো এসে আমি ডিনার রেডি করলাম তাড়াহুড়ো করে, আর তারপরে খেয়ে দিয়ে এই জাস্ট ফ্রি হলাম। তো এবার একটু স্কিন কেয়ার করবো, আর তারপরে শুতে চলে যাবো। আর আজ মনে হচ্ছে তাড়াতাড়ি মানে ঘুমও চলে আসবে, মানে এতটা টায়ার্ড। তো যাই হোক, ভিডিওটা আর বড় করলাম না। যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার নিশ্চয়ই করো। আর দেখা হবে অন্য একটা কোনো ভিডিও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।